মাথায় রাখবা, মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান বগুড়ার ভাইরা। আমি আমার কণ্ঠের সমস্ত শক্তিকে উজাড় করে আজকে বগুড়ার মাটিতে একটা কথা বলতে চাই। যদি আগামীতে কোনো প্রকার মামুর বাড়ি দিল্লি গিয়ে কেউ তার স্বামীর দেশ থেকে দেশকে অস্থিতিশীল করতে চায়, স্পষ্ট পয়গাম আমাদের পক্ষ থেকে, আগামীতে স্বৈরাচারকে গদিতে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না বগুড়ার ভাইরা। আর যদি আগামীতে আবার স্বৈরাচার নামানোর ডাক আসে, একটা শহীদ আবু সাঈদ নয়, বগুড়ার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাফন বেঁধে রাস্তায় নেমে জিহাদ করতে বাধ্য হবে যুবক ভাইরা আমার। যারা অডিয়েন্স হিসেবে এসেছে, if I'm not making any mistake, যদি আমার ভুল না হয়, মনে হয় এখানে আজকে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে। এটাই হচ্ছে ইসলামের গণজোয়ার। যুবকদের জনস্রোত প্রমাণ করে ইসলামের গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারণ এই বাংলার মাটিতে। আমি আমার যুবকদেরকে সামনে নিয়ে, মুরব্বীদেরকে সামনে দুই একটা কথা আমি আমার মাতৃভূমি বাংলাদেশ কিনে বলতে চাই। আপনারা করবেন নাকি কেউ? আবার প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা স্পষ্ট ভাষায় বুঝতে হবে। শহীদ আবু সাঈদ কাউকে আগ বাড়িয়ে মারতে যায় নাই, কারো বুকে গুলি করতে চায় নাই। যখন তার বুকে পুলিশরা নির্বিচারে গুলি ছুঁড়েছে, তখন 18 কোটি মানুষের হৃদয়ের কলিজার ভেতরে একটা আঘাত লেগেছে যুবক ভাইরা। আমরা কাউকে মারতে চাই না, কাউকে আমরা আগ বাড়িয়ে আঘাত করতে চাই না, কিন্তু আমাদেরকে যদি কেউ আগ বাড়িয়ে আঘাত করতে আসে, তাকে উৎখাত না করা পর্যন্ত আমরা শান্ত হতে পারি না। ঠিক কিনা বলেন? ছাত্র জনতা স্লোগান তুলল, আমরা কোটার সংস্কার চাই, কোটার সংস্কার চাই। যখন শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানো হলো, স্লোগানটা মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। তখন স্লোগান হলো স্বৈরাচারের পতন আমরা একমত, একভাবে চাই। ঠিক কিনা বলেন? আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই, আমাদের ঐতিহ্য, আমাদের ক্যাটাগরি, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র আগ বাড়িয়ে কাউকে মারা নয়। আমাদের চরিত্রের নাম হচ্ছে ডিফেন্স অ্যাটাক। যদি কেউ আমাকে মারতে আসে, নিজেকে বাঁচাবার স্বার্থে আমাকে ডিফেন্স অ্যাটাক করতেই হবে। ভারতকেও বলবো, আমরা কাউকে মারতে চাই না, দাঙ্গা চাই না, বাট আমাদের দিকে চোখ তুললে ওই চোখকে আমরা উপড়ে ফেলবো যুবক ভাইরা। পানিকে দেখে যদি কেউ ভাবে পানির কোনো শক্তি নাই, স্রোত নাই, তর্জন নাই, গর্জন নাই, সে অনেক ভুলের মধ্যে আছে। পানি যেমন ঠান্ডা, যেমন নম্র, যেমন ভদ্র, এই পানির স্রোত যখন শুরু হয়, পাহাড়কে সে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ডক্টর ইউনূস সাহেব একটু ভদ্র বলে, আমরা একটু মুসলমান, আমরা শান্তিপ্রিয় বলে আমাদেরকে দুর্বল ভেবো না। মাথায় রাখবা, মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান বগুড়ার ভাইরা। আমি আমার কণ্ঠের সমস্ত শক্তিকে উজাড় করে আজকে বগুড়ার মাটিতে একটা কথা বলতে চাই। যদি আগামীতে কোনো প্রকার মামুর বাড়ি দিল্লি গিয়ে কেউ তার স্বামীর দেশ থেকে দেশকে অস্থিতিশীল করতে চায়, স্পষ্ট পয়গাম আমাদের পক্ষ থেকে, আগামীতে স্বৈরাচারকে গদিতে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না বগুড়ার ভাইরা। আর যদি আগামীতে আবার স্বৈরাচার নামানোর ডাক আসে, একটা শহীদ আবু সাঈদ নয়, বগুড়ার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাফন বেঁধে রাস্তায় নেমে জিহাদ করতে বাধ্য হবে যুবক ভাইরা আমার। কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়ুন আমিন। খালি খালি স্লোগান দিলে হবে না, ইমানের জোর হতে হবে, বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আমরা বগুড়ার সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। মাথায় রাখতে হবে, বগুড়া একটা উন্নত মানের জেলা। আমার তো মনে হয়
বগুড়াকে জেলা নয় একটা বিভাগ ঘোষণা করা দরকার যুবক ভাই। বগুড়ার যে উন্নয়ন, বগুড়ার যে ক্যাপাসিটি, বগুড়ার তো মমইন দেখলেই বোঝা যায় বগুড়াটা ব্র্যান্ড সিটি যুবক ভাই আমার। অতএব বগুড়াকে মাইনাস করার কোনো সুযোগ নাই। বগুড়ার মানুষ আমরা ভালো, বাট কেউ যদি খারাপ হয় ওকে আর চাপ বোঝাতে আমাদের সময় লাগবে না যুবক ভাইরা। আল্লাহ তাআলা বগুড়ার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। তোমরা এদিকে চেপে গেলে ওদের দেখতে সমস্যা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। একটু ডানে যাও, একটু ডানে যাও, নয় বসে পড়ো। হয় বসে যাও, নয় ডানে যাও। মাশাআল্লাহ, ঠিকঠাক, এবার ঠিকঠাক আছে। আজকের মাহফিলে বিবাহিত আসছেন কারা কারা? একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। অনেকে বিবাহিত আছেন। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল না, খুব কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো। ইন্না লিল্লাহ। আপনারা সবাই সিঙ্গেল, সত্যি না মিথ্যা? এ আমি বিশ্বাস করি না। শিওর শিওর বউ নাই? শিওর? আমার আব্বা জানরা বোঝার ট্রাই করেন যুবকদেরকে এই শীতকালে কম্বল দিয়ে নয়, বউদের যুবকদের শীত দূর করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত। এই শীতকালে আমার ছেলেকে পড়ালেখার চাপ নয়, বিয়ের চাপ দেওয়া লাগবে যুবক ভাই। কারণ বিয়েটাই এমন জিনিস যে বিয়ের মাধ্যমে যুবকের চরিত্র নষ্ট হয়ে যাবে যুবক ভাই আমার। আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। দিল খুলে পড়া আমিন। আসলে আমার কলিজার টুকরা মায়েরা বোনরা আজকের মাহফিলে এসেছেন। আমি বলবো মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, মা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। মা যদি বিয়ের জন্য বাপকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে দিবা না, মানে আমার মনে হয় ৮০ ভাগ বাবা বিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে যুবক ভাই। আমি আমার মাদেরকে বলবো, মায়েরা আমার, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। মায়েরও দোষ নাই, বাবারও দোষ নাই। কিছু ক্ষেত্রে বিশেষ দোষ হচ্ছে কিছু চরিত্রহীন মেয়েদের। I don't measure everyone equally. আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। এই দেশে যেমন খালিজার চরিত্রে মেয়ে আছে, তেমন নষ্টা মেয়েও এই বাংলাদেশে আছে যুবক ভাই। কিছু মেয়ে ভাবে যে বিয়ের সময় আসলে আমার কথা একটা, টাকা যার কাছে আছে টাকলা হলেও আমি তাকে বিয়ে করে ফেলবো। সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট কিছু মেয়ের চরিত্রের খারাপের জন্য হাজার যুবকের চরিত্র ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে দিল খুলে পড়া আমিন। 3টা তাকবীর দিয়ে আমি আমার মূল ওয়াজে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে জোর কাদের কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আচ্ছা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা, ভাবসাব কিন্তু খুবই খারাপ। বিবাহিতের গায়ে খুবই জোর আজকে আমি নিজেই দেখতে পাচ্ছি। সিঙ্গেলরা কি আজকে হেরে যাবা? হেরে যাবা? পরাজিত হবা? ফেল করবা? সিঙ্গেলরা কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকের মাহফিলে কলিজার টুকরা সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কিনা বলো? এবার আমরা সবাই মিলে স্লোগান দিয়ে তাফসীরে ফিরে যাব। এমন স্লোগান দিবেন, এমন বাঘের কণ্ঠে, আপনাদের স্লোগানের ঠেলায় আমি, সভাপতি ফিরোজ ভাই, সবাই যারা আমরা পেছনে বসে আছি, স্লোগানের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। বাঘের মতো দিবেন স্লোগান। লিল্লাহি তাকবীর। এই ডান হাত তুলে দেওয়া লাগবে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। বগুড়ার সাউন্ড কি রে ভাই?
এই বগুড়া সুলপুল তো বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আমতলীবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন সকলেই দিল খুলে পড়া আমিন। তাফসীর শুরু করার পূর্বে ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য। গিফটটা দেখিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। আমি আজ আমার একটা টুপি নিয়ে আসছি গিফট। ছেলে পেলে পাগল করে দেয় ভাই মাহফিল থেকে যাওয়ার সময়। কেউ কেউ তো আমারে ধইরা না পারে আমার জুব্বাও খুলে ফেলে, এমন একটা অবস্থা। টুপি ধরে টান দেয়, কোটি ধরে টান দেয়, কি যে করে বলা মুশকিল। তো আজকে টান দেওয়া লাগবে না ভাই, আমি নিজেই হাদিয়া নিয়ে আসছি আজকে। তবে আগে একটু ভাব নিতে হবে, না বুঝে আসবে না। এই টুপিটা এটা আমার জন্য, আমি নিজে অর্ডার দিয়েছি পাকিস্তান থেকে। এটা আমার সাইজে বানানো, এটা আমার মাথার টুপি। এটা আমি আসার সময়ে পরেছিলাম, জাস্ট খুলে টুপি চেঞ্জ করে আরেকটা পরেছি, আরেকটা নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। তো কেন বললাম এই টুপিটা সবাই পাবে তা, যে কোনো একজন যুবক পাবে। বাট ये नसीब की बात है मेरे दोस्त, हर किसी को ये मिलने वाला नहीं है। যে কোনো একজন যুবক পাবে বা মুরব্বী পাবে, শর্ত একটা, আমি আসিফ আজকে আমি অথম যে তাফসীরটা কোরআন থেকে পেশ করব, যে সূরা থেকে পেশ করব, যদি কোনো যুবক বা মুরব্বী আব্বা জান শেষ পর্যন্ত শুনে এটাকে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে বলতে পারে, তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করাই দেবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, কথা বলো না, আমি আবারও বলছি, এই ওয়াজ মাহফিলের লোক সমাগম হলেই ওয়াজ মাহফিলটা সফল হবে না। ওয়াজ সফল হবে তখন ঈমান এবং আমল পাক্কা হবে যখন, ঠিক কিনা বলেন? খালি শফের জন্য আমাকে দেখবে না যে আসিফ হুজুর অনেক ফেমাস, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে অনেক ভিডিও হুজুরের দেখেছি, তা নয়। আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যোগ্য আলেমের চাইতে আমরা ভাইরাল মানুষকে দাম দেই বেশি। কারো ফ্যান ফলোয়িং বেশি হওয়া যদি ব্যক্তির সফলতার মাপকাঠি হতো, আমার মনে হয় হিরো আলম সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো। ফ্যান ফলোয়িং হলেই কিন্তু সফল ব্যক্তি হওয়া যায় না। যার ইলম ভালো, আমল ভালো, সেই তো আসল যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, ঠিক কিনা বলেন? খবরদার কেউ আমার চোখে চোখ রাখবেন না অ্যাজ এ ফেমাস পারসন। আপনি বোঝেন আমি কি তাফসীর পেশ করছি। সবাই একটা তাকবীর দিই বিরতির জন্য। লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা একটা ছোট্ট সূরার তাফসীর পেশ করব। আমি বলছি, আপনারা আমার সঙ্গে সবাই বলবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই, যুবক ভাইরা, সূরাটার নাম কি? সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে বেশি ছোট? মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, এক লাইনে শেষ। আমরা মাঝে মাঝে বলি না যে ছোট মরিচের দিস সূরা ইজ লাইক দ্যাট। এই সূরা যদিও খুবই ছোট্ট মনে হবে দেখে, মাত্র 3টা আয়াতের সূরা, বাট এটার ব্যাখ্যা, এটার ভলিউম, এটার এক্সপ্লেনেশন এত বিশাল। যদি কেউ সূরা কাউসারের তাফসীর পড়ে, তার এটা অনুভব হবে, রিয়েলাইজ হবে, ফিল হবে, অনুধাবন হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভেতরে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 3টা। বলেন সবাই, কয়টা? আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, কয়টা? আর এই সূরাটা মাদানী সূরা নয়, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই, মাদানী না মাক্কি? আর এই সূরা যে পারায় রয়েছে, এই পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? দিস ইজ দ্য বেসিক নলেজ অফ দিস সূরা। এটা হচ্ছে সূরার প্রাথমিক ধারণা। যে পুরস্কার নিতে আসবে শেষে,
তাকে বলবো সূরা নাম্বার কি বলো, কতটা সূরা, কয়টা আয়াত, কয়টা রুকু বলো, এসব কি মাদানী না মাক্কি বলো, কয় নাম্বার পারায় আছে বলো। এজন্য ভালো করে বুঝে নেন। লাস্ট রিপিট করছি, পারা নাম্বার কত? কথা বগুড়ার ভাইরা কথা বলেন, বলেন সবাই, পারা নাম্বার কত? সূরাটার নাম সূরাতুল। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? রুকু সংখ্যা কয়টা? এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাশাআল্লাহ। যে কোনো সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. পাঁচটা বিষয়ে রিপ্রেজেন্ট না করলে, উল্লেখ না করলে, মেনশন না করলে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না বগুড়ার ভাইরা। পাঁচটা বিষয় ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, পাঁচটা বিষয় তাফসীর করতে ইট ইজ মাস্ট, ইট ইজ রিয়েলি মাস্ট থিং টু টক অ্যাবাউট, বলতেই হবে। এক, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। দুই হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। থার্ড হচ্ছে হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, when Allah subhanahu wa ta'ala has revealed this surah, why he has revealed this surah, what's the background behind it, Allah ta'ala এই সূরা কখন নাযিল করেছে, কেন নাযিল করেছে, শান নুজুল জানতে হবে। চার, what's the explanation of this surah, এই সূরার আয়াতের ব্যাখ্যা কি হবে তাফসীর থেকে। পাঁচ, ফাইনাল এন্ড লাস্ট, what's the lesson that you have got from this surah, এই সূরার তাফসীর পড়ে আপনি কি শিক্ষা পেলেন, কি বুঝলেন, কি আমল করবেন। এই পাঁচটা বিষয় না বললে তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে। আসুন আমরা প্রথম বিষয়ে চলে যাই। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটা দিল দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر সঠিক তেলাওয়াত, ইটস ডান, ইটস ফিনিশড, ইটস ওভার, শেষ। দ্বিতীয় ব্যাখ্যা, দ্বিতীয় পাঠ, ট্রান্সলেশন, তর্জমা। তর্জমা বলছি সঠিক তর্জমা। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, ইনডিড we have granted you Kawthar on the day of judgment. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের কঠিন দিনে হাউজে কাউসারের মতো একটা বিশাল বড় নিয়ামত দেওয়ার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। না, সুবহানাল্লাহটা দিল থেকে হয় নাই, আরেকবার পড়েন, আরেকবার পড়েন সবাই দিল থেকে, সুবহানাল্লাহ। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. নবী হে, যেহেতু আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ এবং কোরবানি করবেন একমাত্র এক সপ্তাহ সন্তুষ্টির জন্য। বলেন তো সবাই সেই রব কে? বলেন সবাই সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? লাস্ট এন্ড ফাইনাল আয়াহ, ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any kind of goodness in this world and the next. হে রাসূল, যে আপনার শানে বিরুদ্ধাচরণ করবে, যে আপনার শানে একটা কটূক্তি শব্দ উচ্চারণ করবে, তার বংশ আমি আল্লাহ নিজে নির্বংশ করে দিব। যুবক ভাড়া ঠিক কিনা বলে?
এই হচ্ছে আয়াতের সঠিক তর্জমা। এবার আমি হাদিসের ঘটনার দিকে যেতে চাই। ঘটনাগুলো কানের মজা নেওয়ার জন্য শুনলেই হবে না, দিলের খোরাক নেওয়ার জন্য শুনতে হবে, জীবন পরিবর্তনের উদ্দেশ্যে। আমি আবারও লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, রাত বাজে প্রায় 11:30। আমি আসছি ঠিক 10:25-এর সময়। আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। আমি কথা স্পষ্ট বলতেই পছন্দ করি। যদি কেউ ওয়াজের মাঝে উঠে যাওয়া ট্রাই করে, ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। এখানে লুঙ্গি টানার সময় সাবধান যেন খুলে না যায়, নর্মালি টান দিয়ে বসাই দিবেন। এই মাহফিলে আসা যাবে, বসে বসে খাওয়াও যাবে, কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি কিছু প্রশ্ন করছি, উত্তরের দিকে ফোকাস করবেন প্লিজ। বগুড়ার ভাই উত্তর দিবেন, না জানলে বলবেন না, জানলে বলবেন। আশা করছি আপনারা পারবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আরে ভাই জোরে বলেন সবাই, নবীজির বাবার নাম কি? আজকে তো মিডিয়া মনে হয় এখানে 60-70টা 50টা হবে। বিশ্বাস করেন ভাই, আমি 2-1 ছাড়া কাউকে চিনি না। ভাইরা নিজের আগ্রহে নিজের টাকায় ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসছে। এটা তো আগামীকাল গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। আপনাদের সাউন্ড এমন ভাবে হবে যেন এই দেশের প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয়, বগুড়ার সন্তান কোনো কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর বাহাদুরের সন্তানগুলো আমার সামনে বসেছিল। এরা বাঘের মতো সাউন্ডে কথা বলবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন ফর অল দ্য পিপল, মায়ের নাম কি ছিল আমার প্রিয় নবীজির? মা আমেনা। 3 নম্বর প্রশ্ন, আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল। আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল? ভয় নাই, আবু তালেব। আরো 2টা প্রশ্ন বাকি আছে। নবীজি তার জীবনে মোট বিয়ে করেছেন অন অ্যান অ্যাভারেজ 11টা। আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রী, যিনি প্রথম ফার্স্ট ওয়াইফ অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার। মাশাআল্লাহ, সবাই জানেন। শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে, নবীর সব বউ, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, আমার প্রিয় নবীজির সব বউ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, আমার নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্সড ছিল অথবা বিধবা ছিল। বাট নবীজির সব স্ত্রীর মাঝে একটা মাত্র বউ, যার আগে কখনো কোথাও বিয়ে হয় নাই, যিনি ভার্জিন কুমারী, তার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমার প্রিয় নবীজির দুনিয়ার জীবনে পুত্র সন্তান হয়েছে মোট 4টা। বলেন সবাই জোরে সোরে, কয়টা? নবী চতুর্পাশে এই যে আপনারা বসে আছেন, এটা তো মাটি, পাথর তো নাই। নবী যেখান থেকে মা কিনে ফিরে আসছেন, পুরো জায়গাটা চতুর্পাশে পাথর আর পাথর, পাহাড়। নবীর মা হঠাৎ করে যেতে যেতে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন। নবীজির মা যেতে যেতে, আমি প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাবার ট্রাই করছি ফর অল দ্য পিপল অফ বগুড়া, বুঝবেন একটু। আমার হাত দেখেন, ডান হাতটা নবীজির মা এমনি বুকে শক্ত করে ধরে চুপ করে বসে গেছে। নবীজি দৌড় দিয়ে এসে বলছে, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে? আমার এই হাদিসে আপনি আপনার নিজের মাকে ঢোকান। আমি আমার নিজের মাকে ফিল করছি, and you should feel your mom here. আপনি আপনার মাকে অনুভব করেন যে নবীর সঙ্গে কি ঘটছে। বয়স মাত্র 6 বছর। নবীজির আম্মা জান বুকের প্রচন্ড ব্যথায় হাহাকার করতে শুরু করেছে নবীর সামনে। নবীর বয়স মাত্র 6 বছর। নবীজি বলছে, আম্মা জান অস্থির হবেন, আসেন। নবীজি 2 হাত কোলের মতো পেতে দিয়েছে, বলছে, আম্মা আপনি এখানে শুয়ে পড়েন। মা আমেনা নবীজির 2 হাতে কোলের উপরে শুয়ে গেছে। এবার বোঝেন, মা শুয়ে আছে এইখানে, সন্তানের চোখ এইখানে। মা আমেনা নবীর দিকে এভাবে তাকায় আছে।
আর নবীজিও মায়ের দিকে এক পলকে একভাবে মায়ের দিকে তাকায় আছে আর বলছে, আম্মা আপনার কি হয়েছে? আপনার কি বুকে ব্যথা করছে? আম্মা আপনার কি হয়েছে? নবীর মা একটা কথাও বলেন নাই, মাত্র 3টা বাক্য বলেছেন। এক, ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট মুহাম্মদ, আমি আমেনার বিশ্বাস, আমি দুনিয়াতে এমন এক সন্তান গর্ভে ধারণ করেছি, দুনিয়াতে আমি এক এমন সন্তানের মা হয়েছে যে সন্তান পুরো পৃথিবীকেই তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা নবীজির কোলেই শেষ, স্পটটা জায়গায় শেষ। নবীজি বুঝতে পারছে না নবীজির মায়ের সাথে কি হয়েছে আসলে। উম্মে আয়মান বুঝে গেছে নবীর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন লাস্ট টাইম উমরাহ করতে গেলাম, আমি দোয়া করি সবার জন্য সবাইকে একবার হলেও নবীর রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। আমিনটা দিল থেকে পড়তে পারলেন না, তাই না? হতে পারে আপনার আমিনটা আল্লাহ তাআলা আজকে কবুলও করতে পারে। পড়েন সবাই আমিন। নবীজির রওজায় গিয়ে কি একবারের জন্য সালাম পেশ করতে মনে চায় না? আমাদের দিলে চায় না? চায় না? চায় না? নবীর শহরে ঢুকলেই বুঝবেন যেন আপনি একটা জান্নাতের বাগানে ঢুকে গেছেন। পড়েন সবাই সুবহানাল্লাহ। আমি যখন গেলাম, এটা মেবি 2022 বা 23-এর কথা, এই তো 1.5-2 বছর আগের কথা। তো জাস্ট মনে পড়ে গেল হাদিসের মাঝে, তাই বলছি বোঝাবার স্বার্থে। নবীজির রওজার সামনে আমি গেলাম হচ্ছে ঠিক রাত 3টা বা 2টা বাজে, তাহাজ্জুদের সময়। দেখলাম যে শত শত যুবক, শত শত হাজার হাজার মানুষ নবীজির রওজার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের জায়নামাজে 2 চোখের পানি ছেড়ে কান্না করছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তা আমি নিয়ত করলাম, আজ যেহেতু কেবল বাংলাদেশ থেকে এসেছি, আজ আমি আর এখানে থাকছি না, যাই ফ্রেশ হয়ে আসি। চলে গেলাম হোটেলে ফ্রেশ হওয়ার জন্য। তারপরের দিন আমি এশারের আগেই খাওয়া দাওয়া ডান, সব খেয়ে ফেলেছি এশারের আগে, রাতের খাওয়া বাদ এশা। ভেবেছি এইটা যে আজকে এশারের নামাজ পড়ে এখানেই ঘুমাবো, এখানেই তাহাজ্জুদ পড়বো, এখানেই থাকবো, আজ কোথাও যাব না। তো এদিকে দেখেন, এটা হচ্ছে নবীজির রওজা ডান পাশে, আর আমি ঠিক ফ্রন্ট সাইডে শুয়ে গেছি। আমার সামনে আমার আইফোন রাখা আছে, অ্যান্ড্রয়েড ফোন রাখা আছে, আমার ভিসা রাখা আছে, আমার কার্ড রাখা আছে, অনেকগুলো রিয়েল রাখা আছে। তো এই রিয়াল, আইফোন, মানি ব্যাগ, টাকা, ফোন সব আমার বুকের সামনে রাখা আছে। রাত বাজে মেবি 8 থেকে 9টা। আমি ওখানেই ঘুমায় গেলাম, অ্যালার্ম দিয়ে ঘুমায় গেলাম। বিশ্বাস করেন যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানেরা, সারা রাত ঘুমায় থাকলাম। যখন ঘুম থেকে উঠলাম নবীজির রওজার সামনে, উঠে দেখলাম আমার আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, টাকা, মানি ব্যাগ, ওয়ালেট, রিয়াল আমার বুকের সামনে যেভাবেই ছিল, ঘুম থেকে উঠে দেখছি ওভাবেই সবগুলো পড়ে আছে, কেউ চুরির হাত বানায় নাই। আপনি বোঝেন আমার কথা? কিচ্ছু চুরি হয় না আমাদের দেশে। আমার মনে হয় যে আপনি যদি আন্ডারপ্যান্ট খুলে ঘুমান, দেখবেন আন্ডারপ্যান্টও ঘুম থেকে উঠে চুরি হয়ে গেছে। নবীর দেশ বড় আশ্চর্যের দেশ। তো আমার প্রিয় নবীজি মাকে চিৎকার দিয়ে ডাকছে, মা ওঠো, মা ওঠো। নবীর মায়ের কোনো জবাব আসে, নবীর মা একদম চুপচাপ হয়ে গিয়েছে। দূর থেকে উম্মে আয়মান দৌড় দিয়ে আসে, বলছে মুহাম্মদ সাইড হও, সাইড হও। উম্মে আয়মান খুব কষ্ট করে কোন মতে একটা কবর খনন করে নবীর মায়ের লাশ ওখানে দাফন করে দিয়েছে, আর পাথর দিয়ে ঢেকে, উপরে পাথর দিয়ে ঢেকে দিয়েছে উপরে। তো হাদিসে আসছে উম্মে আয়মান কবর দেওয়ার পরে নবীজি মায়ের কবরে এমনি 2 হাত দিয়ে ঝুঁকে গেছে। মা কবর থেকে ওঠো, মা বাসায় চলো, মা তুমি কোথায়?
কবর ছাড়তে চায় না। উম্মে আইমান নবীজির ডান হাত ধরে এমনি টেনে হিচে দূর থেকে ধরে নিয়ে আসছে। পাহাড় থেকে নিচে নেমে গেছে, নবীজি তাও যেতে চায় না। নবীজি পাহাড় থেকে নিচে যখন নেমে গেছে, উম্মে আইমানের হাতকে এমনি এক ঝাপটা দিয়ে আবার মায়ের কবরের সামনে আসছে। মা ওঠো, বাসায় চলো। হায় 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 হায়, মায়ের প্রতি নবীজির কি ভালোবাসা। এই মা মাত্র 6 বছর বয়সেই বিদায়। আব্দুল মুত্তালিব দাদা বিদায়, আবু তালেব চাচা বিদায়, খাদিজা বিদায়, 4 জন পুত্র সন্তান তাও বিদায়। আমার প্রিয় নবী, এই সোনামণি, এই যে কালো কালো কালো, এই যে কালোটা, ধরো 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 ধরো। সোনামণি, নতুন নাকি তুমি মাহফিলে? খবরদার একবার উঠবা না। প্রত্যেকটা যুবক মুরব্বী দোয়া না করে কেউ উঠতে পারবে না, ঠিক কিনা বলে? নবীজি হাতিমে কাবার সাথে এমনি হিলান দিয়ে বসে আছেন। আনাস আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনার 2 চোখের কোঠায় পানি কেন নবী? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস শোনো আমার মনের কষ্টের কথা। আমার 4টা পুত্র সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। কাফেররা আমাকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোর রব তোকে ভালোই বাসে না। তোর রব যদি তোকে ভালোই বাসে, তোর পুত্র সন্তান কেন বেঁচে থাকে না? তুই হচ্ছিস লেজ কাটা পুত্রের সন্তান। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তোর বংশ লেজ কাটা বংশ। হে আনাস, আমার কানে খবর এসেছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয় হায় হায় গণধর্ষণ করেছে। বলতে লজ্জা লাগছে। আমার প্রিয় মায়েরা বোনেরা, এই কথাকে মাইন্ডে নেবেন না, হাদিস থেকে বলছি কথাটা। আমার মায়েরা রাগ করবেন না, বোনেরা রাগ করবেন না। প্রিয় ভাইরা তাকান, সুমাইয়াকে গণধর্ষণ করেছে সব কাফেররা মিলে। সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে কাফেরদের জুলুম আর অত্যাচারের শিকার হয়ে। যখন রেপ করা শেষ, গণধর্ষণ করা শেষ, সুমাইয়ার 1 পা দিয়েছে ডান দিকে, আর 1 পা দিয়েছে বাম দিকে। 2 পা 2 দিকে দিয়ে পায়ে প্যারেক বেঁধে দিয়েছে। আর সুমাইয়ার লজ্জাস্থানের দিকে তাক করে প্রত্যেকটা কাফের তীর বের করে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে সুমাইয়াকে জায়গায় শহীদ করে দিয়েছে। কি কষ্ট হয়েছে মেয়েটা। আল্লাহু আকবার, কি ইমান তাজা ছিল। বলছে, আনাস এই কষ্ট তো আমার সহ্য হয় না, এই কষ্ট তো আমার দিলে সয় না। আনাস আনাস এই কথাগুলো শুনে 2 চোখের পানি ছেড়ে কান্না করছে। আমার দিকে তাকান, এই যে কথা বলছে, একবার বামে তাকায়, ডানে তাকায়, সামনে তাকায়। কথা বলতে হলে ডান বাম হতেই হয়। তো আনাস কথা বলতে বলতে চোখের পানি মুছবে, জাস্ট মাথাটা থোড়া সা নিচে, একটু নিচে দিয়ে এভাবে চোখের পানি মুছতেছে আর নিচের দিকে তাকায় আছে। মেবি আফটার 1 মিনিট অর মেবি 2 মিনিটস, 1 মিনিট পরে যখন আনাস তার চোখটা একটু উপরে তুলেছে, দেখছেন নবীর 2 চোখে একটু আগেই পানি ছিল, বাট এখন নবীজির পুরো চেহারা একটা মুচকি হাসি দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আরেকবার পরে সবাই সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 2 মিনিট আগে আপনার চোখের কোঠায় পানি ঝরছিল নবী। হ্যাঁ, আপনার চোখের কোঠার পানি কোথায় গেল? মুচকি হাসি আপনি কেন হাসছেন? আমার প্রিয় নবী ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল এসে আল্লাহর পক্ষ থেকে আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে শান নজুল কি হলো? নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হালকা করতে হাউজে কাউসার, সূরা কাউসার দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এখন যাদের মাথায় বুদ্ধি আছে, একটা প্রশ্ন করবেন আপনারা সবাই। যাদের মাথায় বুদ্ধি আছে তারা বলবেন, হুজুর তাফসীর তো বুঝলাম, যে আপনারা রাগটা করছেন না তোমার উপরে। আমি জানি তাফসীর করলে অনেকের একটু সমস্যা হয়। কেন? অনেকে দেখবেন যে তাফসীরের চাইতে গাল গল্প যার কোনো ভিত্তি নাই, এইটা শুনতে মানুষ বেশি পছন্দ করে আজকাল, ঠিক কিনা বলেন? আর আমরা বগুড়ার সন্তান, নন কোয়ালিটি আমাদের পছন্দ না, আমাদের ব্র্যান্ড কোয়ালিটি পছন্দ, ঠিক কিনা বলেন? প্রশ্ন কি হতে পারে, হুজুর নবীর 4টা ছেলে হারায় গেছে, 4টাই পুত্র ছেলে।
তো আল্লাহ যদি নবীকে বলতেন, নবী আপনার 4টা ছেলে হারায় গেছে, তো এই নেন আর একটা ছেলে, শান্ত হন, হারিয়ে গিয়েছে 4টা ছেলে, বাট আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসার পানি। ভাই বুঝবেন, পায়ে হাত বুঝবেন, হারিয়ে গিয়েছে ছেলে, আল্লাহ দিচ্ছেন পানি। বগুড়ার ভাইরা, পানির সঙ্গে ছেলের কোনো সম্পর্ক কি বাহ্যিক দৃষ্টিতে হতে পারে? না, হতে পারে না। যদি আল্লাহ আর একটা ছেলে দিলেন যে নবী হ্যাঁ একটা ছেলে হারিয়ে গেছে, নেন আর একটা ছেলে, শান্ত হন। হারিয়ে গিয়েছে ছেলে আর আল্লাহ দিচ্ছে পানি, আর নবী পানি পেয়ে হাসতেছে। একটা প্রশ্ন বগুড়ার ভাইরা, আছে না নাই? নবী হাসলেন কেন? আমি তাফসিরে 4টা ব্যাখ্যা পেয়েছি, ইন ভেরি শর্টকাট ওয়ে বলা ট্রাই করছি। যুবক ভাইরা মুখস্থ করবেন 4টা ব্যাখ্যা। এক, নবী হেসেছেন 1 নম্বর কারণ, নবী হে আপনার 4টা ছেলে উঠিয়েছি, ঠিক আছে, আপনি টেনশন করবেন না। এই 4টা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে কোটি কোটি রূহানি সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। আমার তো বিশ্বাস, যদি কালকে কেউ নবীর শানে একটা কুশব্দ উচ্চারণ করে, ঢাকার বাইতুল মুকাররম কালকে ঘেরাও হয়ে যাবে। যুবক ভাই, যদি ফ্রান্সের নবীর বিরুদ্ধাচরণ করা হয়, পুরো বাংলাদেশের আগুনে দাউ দাউ চলে চলবে বাংলাদেশ। যুবক ভাই, ঠিক কি বলো? 4টা ছেলে নিয়েছি, আফসোস করবেন না। 4টার পরিবর্তে কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করেছি। বলেন সবাই সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা, নবী যদি আপনার সন্তান আমি দুনিয়া থেকে না উঠাইতাম, হতে পারতো এমন আপনার পরবর্তী উম্মতরা আপনার ছেলেকে আবেগে নবী বানায় ফেলতো। আমাদের দেশ হচ্ছে এমন একটা দেশ, বাপ ছিল পীর, ছেলে হয়ে গেছে পীর। বাপ ছিল ভালো একটা পীর, বাপ ছেলে এমন একটা পীর হয়েছে, গাঞ্জাটাই না নিজেই কুল পায় না। আর মেয়েরা, ওই যে মহিলা যারা আছে, বাবার দরবারে গিয়ে, বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও। আসলে কি জানেন, যেই মেয়ে বাবার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, ওর মতো মূর্খ আল্লাহ জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। যুবক ভাই, আপনারা সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন না? নাম তো শুনছেন। আচ্ছা, আমার দিকে তাকান। এটা হচ্ছে এই যে লাল শালু দেখা যায়, লাল শালু, এটা হচ্ছে মাজারের গেট। বোঝাবার স্বার্থে বলছি, আর কিছু না। তো আপনি এই পাশ দিয়ে আসছেন, মাজারে যাবেন বাবার দরবারে সালাম দেওয়ার জন্য, দোয়া করার জন্য। তো দেখবেন মাজারের এন্ট্রান্সে প্রবেশ পথে দেখবেন কিছু ফকির থাকে, হাতে হাতে প্লেট থাকে, থালা। বাবা কিছু দেন, দেন কিছু দান করেন। গেটে ঢোকার সময় ফকির আপনার কাছে থালা পেতে একটা মেসেজ দেয়, বলে, আরে বেটা তুই তো পুরো বছরে মাজারে আসলি একবার, আর আমার পুরো জীবনটাই তো মাজারে কেটে গেল। বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতো, তোর আগে আমি ফকির বড়লোক হয়ে যেতাম। ঠিক কিনা বলে? পীরের ছেলে পীর হয়ে যায়। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল একজন নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ একজন নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। এমন ভাবে যদি প্রত্যেকটা নবীর ছেলে নবী হতে পারে ইয়া রাসূলুল্লাহ, তো আপনার ছেলে বেঁচে থাকলে আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানদেরকে নবী বানিয়ে ফেলতো। এই ফিতনা যেন তৈরি না হয়, তাই আপনার সন্তানদেরকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর 3 নাম্বার ব্যাখ্যা, সবার কলিজায় আঘাত লাগার মতো ব্যাখ্যা। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনছেন? ছি ছি, এত আসতে বললেন, নাম তো শুনছেন আপনারা। আমি আসিফের হাতে কোরআন, আমি কোরআন হাতে রেখে কসম করা যায় না, বাট কোরআনটা হাতে নিয়েছি সম্মানার্থে, বোঝাবার স্বার্থে। আমি সাইদি হুজুরের কয়েকশো ওয়াজ শুনেছি, কয়েকশো ওয়াজ, বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি লিখবেন ইউটিউবে বগুড়ায় সাইদি হুজুরের তাফসীর, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসিফের পুরো এই ক্যারিয়ারে আমি সবচাইতে বেশি যে ওয়াজ সাইদি সাহেবের শুনেছি, এটা ছিল বগুড়ার মাটিতে। সেই ওয়াজটা কি সুন্দর ওয়াজ! আল্লাহু আকবার। আপনি এটা মুরব্বীরা বুঝবে, যুবকরা খুব ভালো বুঝবে না, তোমরা মুরব্বীরা ভালো বুঝবে। আমরা আলোচকরা আসি
আমাদের নিয়ম থাকে 1 ঘন্টা ওয়াজ করব, কিন্তু সাইদি সাহেব 2 ঘন্টার বেশি তাফসীর পেশ করতেন। ইভেন বগুড়ার ওয়াজ যদি আপনি শোনেন, বগুড়ার মানুষ এই যে বসেছে তাফসীরে, বসে বসে সাইদি সাহেবের ওয়াজ শুনছে, উনি বলেই যাচ্ছে, মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে তাফসীর শুধু সাইদি সাহেবের যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এই সাইদি সাহেবকে আগামীতে আমরা চেয়েছিলাম দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। ওরা বুঝে গেছিল যে এই লোক যদি বেঁচে থাকে এই দেশে ইসলামের রাজ অচিরেই কায়েম হয়ে যাবে। নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে, এটা আমার বিশ্বাস। উনি মরেন না, ওনাকে হত্যা করা হয়েছে যুবক ভাই আমার। তাকে বলা হলো কি যে সাইদি সাহেব হচ্ছে রাজাকার। আর সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন, হিন্দুস্তানের রাজাকাররাই আমি সাইদিকে রাজাকার বলতে পারে। আর উনি একটা কথা বাঘের মতো উচ্চ কণ্ঠে বলেছিলেন, যদি কেউ আমাকে রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বগুড়ার ভাড়া। এত মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে করলেও আওয়ামী লীগের ভাইরা, কিন্তু ক্ষমতার পতনের পরে স্পষ্ট প্রমাণ হলো যাদেরকে দিয়ে সাইদি সাহেবকে রাজাকার বানানোর মিথ্যা চেষ্টা করা হয়েছিল, এরা সব বাধ্য হয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। সাইদি সাহেব ওয়াল্লাহে 1971 সালে তার গায়ে রাজাকারের কোন দাগ লাগে নাই বগুড়ার ভাইরা আমার, ঠিক কিনা বলো? এত ট্রাই করলেন, সম্মান নামাই দিবেন, আল্লাহ আকাশচুম্বী করে দিল। এবার আসেন মিজানুর রহমান আজহারীর নাম তো শুনছেন, এত আস্তে কম কেন? শুনছেন তো সবাই নাকি? আমার তো মনে হয় যে উনি নেক্সট মান্থে আসবে, জানুয়ারি মাসে ইনশাআল্লাহ। মানে আপনি দেখবেন যে লোক কারে কয়, আপনি দেখবেন যে মানুষের সমাগম কারে কয়, এই সমাগম দেখলেই কাফেরদের হৃদয়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। তা আমার মনে আছে, আপনার রাগ করবেন না, আজহারী সাহেবের ছবি টাঙাইছে, ছবি দিয়ে লম্বা একটা ব্যানার, এটা তাফসিরের পার্ট, তাফসিরের বাইরে আমি একটু বলবো, একটু পরেই বলছি। ব্যানার দিয়ে আমাদের দেশে কিছু সুন্নি ভাইয়েরা আছে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, তিতা সুন্নি, হ্যাঁ পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। তো তারা দেখলাম কি করলো, সাইদি সাহেবের আজহারী সাহেবের ছবি দিয়ে মহিলাদেরকে দিয়ে জুতা দিয়ে পিটা করাইছে। নাউজুবিল্লাহ পড়েন, জুতা দিয়ে পিটাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। দেখে আমার কলিজায় এতটা আঘাত লেগেছে, বলার কোনো ভাষা যুবক ভাইরা আমার কাছে নাই। এবার আপনারাই বলেন আজহারীকে বলা হলো সে হচ্ছে কাফের। ইভেন এটাও বলা হলো যে আজহারী যদি তওবা না করে সে নাকি মুসলমান হইতেই পারবে না, সে এত বড় কাফের হয়ে গেছে। এই যে আঘাত আজহারীর উপরে আসলো, সম্মানে, ব্যক্তিত্বে আঘাত। এবার আপনারা কর, সম্মান কমে গেছে না বেড়ে গেছে? আরে বোঝে নাই, কমে গেছে না বেড়ে গেছে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যার সম্মান আল্লাহ আকাশচুম্বী করতে চায়, তার সম্মান কেউ টেনে নামাইতে পারে না যুবক ভাইরা আমার। কাফেররা বলছে, এই হাজী সাহেবরা খবরদার, মক্কায় এক পাগল আসছে, নাম হচ্ছে মুহাম্মদ, তার কাছে কেউ যেও না, গেলেই তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাবা। কাফেররা বলছে, আরে জীবনেও তো মুহাম্মদ নামে কারো নাম শুনি না, এটা কে? দেখতে হবে, আমরা দেখবো বাট কথা শুনবো না। এবার হাজিরা মিলে, কাফেররা মিলে আমার 2 হাত দেখেন, 2 আঙ্গুল 2 কানে দিয়েছে মুহাম্মদকে দেখার জন্য। সব কাফেররা বের হয়ে গেছে, মুহাম্মদ নামের যুবকটা আসলে কে, এই জাদুকর যুবকের নাম কি, সে দেখতে কেমন। সব কাফেররা বের হয়ে কাবার সামনে আসছে, দেখছে একজন সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক কাবার সামনে বসে বসে কোরআনটা খুলে কি যেন এভাবে ঝুঁকে তেলাওয়াত করছে। কাফেররা বলছে, কি রে, শুনেছিলাম পাগল, শুনেছিলাম মেন্টালি সিক, বাট তার চেহারা দেখে মনে হচ্ছে পাগল নয়, এটা মহামানবের সন্তান, ঠিক কিনা বলে? এবার কানটা এই 2 হাত হটাই দিয়েছে। আমার প্রিয় নবীজি তার মায়াবী কণ্ঠে বসে বসে সূরা রহমান তেলাওয়াত করছে।
নবীর কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত শুনে অনেক কাফেররা জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী, কাফেররা আপনাকে পাগল বলে, আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, টেনশন করবেন না। প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে প্রচার শক্তি হিসেবে কবুল করব। আল্লাহু আকবার।